আচ্ছা বুঝলাম না, সব সময় এত লেট হয় কেন তোমার? সরি বেবি, কিছু মনে করো না, একটা কাজে একটু আটকে গেছিলাম, এই কারণে লেট হয়েছে। তুমি সব সময় এমন লেট করো, আমার এইসব একদমই পছন্দ না। তোমাকে বললাম তো সরি, আর আমি তো ইচ্ছা করে লেট করি নাই, একটা কাজে আটকে গেছিলাম। নয়তো তোমাকে তো আমি কখনো লেট করাই না, এটা তো তুমি খুব ভালোভাবেই জানো, তাই না? এত কিছু বুঝি না, কিন্তু তোমার এই স্বভাবটা আমার একদমই ভালো লাগে না। আরে বাবা, বললাম তো কেন লেট হয়েছে, বাদ দাও না। আচ্ছা একটা কাজ করি, তোমার মন ভালো করার জন্য আজকে সারাদিন আমরা একসাথে ঘুরবো, আর আমার ফ্রেন্ডের সাথে তোমাকে পরিচয় করাই দিব। আচ্ছা ঠিক আছে, চলো আমরা একসাথে ঘুরি। হ্যাঁ আমি তো জানি, ঘোরার কথা বললে তোমার মন যতই খারাপ থাকুক না কেন, তোমার মন ভালো হয়ে যায়। চলো আজকে আমরা ঘুরবো। বেবি, অনেকক্ষণ তো ঘুরলাম, এক কাজ করি, আমার ফ্রেন্ডের সাথে তোমাকে পরিচয় করায় দিই, কি বলো? হ্যাঁ ঠিক আছে, চলো। বেবি, ওই তো আমার ফ্রেন্ডরা, চলো পরিচয় করায় দিই। বন্ধু যখন গার্লফ্রেন্ড লইয়া আমগো সামনে দিয়া হাইটা যায়, ফাইটা যায়, এই বুকটা ফাইটা যায়। আরে থাম তোরা, তোরা এইসব বইলে আমাকে আর লজ্জা দিস না। হুইর বেটা, কি লজ্জা? লজ্জা তো বেটা আমাকে হওয়ার দরকার। এত বড় হয়ে গেছি গা, এখনো বেটা একটা গার্লফ্রেন্ড পেলাম না। তোর মতো যে একটা গার্লফ্রেন্ড পেতাম তো বেটা মনটা বুঝিয়ে পারতাম। ওয়াও, ছেলেটা তো অনেক হ্যান্ডসাম, তার মধ্যে আবার সিঙ্গেল। আরে থাম, পরিচয় হ, তোর ভাবি লাগে। হাই ভাবি, আমি শান্ত। আমি মিষ্টি। তোমার নামটা যেরকম মিষ্টি, আসলে তুমি দেখতেও তো এরকম মিষ্টির মতো। আর তোমার মতো এরকম যদি একটা গার্লফ্রেন্ড পেতাম, আমি খুবই লাকি থাকতাম। আরে থাম, এটা তোর ভাবি হয় আর আমার গার্লফ্রেন্ড। তুই এত ইমোশনাল হইস না। নূর, আমরাই তো ভাই, আর এগুলো কোনো বিষয় না। ভাবি, আপনার সাথে তো আমার পরিচয় হয়নি, আমি রাজা। তা অবশ্য ঠিক, আমরা তো নিজেরাই, এইগুলা কোনো বিষয় না। তুমি কি বলো? এই সময় আবার কল দিল কে? 1 মিনিট দোস্ত, আমি আসতেছি, একটু দাঁড়াও। কি হইলো? আচ্ছা যাই হোক, এখন আমার একটা ইম্পর্টেন্ট কাজ করছে, বুঝছো? এখন আমি তোমাকে আর বেশিক্ষণ টাইম দিতে পারবো না। আর শান্ত মামা, আমার একটা দরকারি কাজ পড়ে গেছে, এখন তোর ভাবির একটু বাসায় ড্রপ করে দিয়াবি প্লিজ, মানা করিস না। আরে বেটা, এটা কোনো বিষয়ই না, তুই নিশ্চিন্তে কাজে যা, আমি ভাবিরে বাসে ড্রপ করে দিতেছি। যাক মামা, তাইলে তো ভালোই হইলো। আর এক কাজ করো, তুমি ওর সাথে আজকে বাসায় চলে যাও, আমরা আবার কালকে মিট করব। আজকে আমার কাজ আছে, কি বলো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যাও তুমি। ওকে। চলেন ভাবি, যাই তাহলে আমরা। ভাবি বলে লজ্জা দিও না, তোমাকে না আমার অনেক ভালো লাগছে। তোমাকেও তো আমার ভালো লাগছে, তাহলে আর বাসে যাই কি করবা? তাহলে এখানে বসো, আমরা কথা বলি। আমি যেটা সন্দেহ করছি ওইটাই হইছে। ও অন্য 10টা মেয়ের মতো, ওর ভিতর আলাদা কোনো কিছুই নাই। এই কারণেই তো আমি শান্তকে দিয়ে পরীক্ষা করাইছি। তো বাহ, যেটা সন্দেহ করলাম সেইটাই হইলো। শান্ত বন্ধু, এদিকে আয়। কি এইসবের মানে কি? এইসবের মানে কি এখনো বুঝো নাই? আরে এইটা আমাদের প্ল্যান ছিল। আমি আগেই তোমাকে সন্দেহ করছিলাম যে তুমি অন্য 10টা মেয়ের মতো। এইটা আমাদের আগে থেকেই প্ল্যান ছিল। আমি এইটা দেখতে চাইছি তুমি সত্যি আমাকে ভালোবাসো নাকি অন্য মেয়েদের মতো। কিন্তু কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। আসলে তোমার মতো মেয়ের জন্য ভালোবাসার প্রতি আজকাল বিশ্বাসটাই উঠে গেছে। ভালো থাকো তুমি, গেলাম আমি। নূর, আমি ভুল করছি, আর একটা বার কি সুযোগ দেওয়া যায় না? তোমাকে আমি কিভাবে মাফ করি বলো? তুমি আমার বিশ্বাস ভাঙছো, আমি তোমাকে মাফ করতে পারলাম না। থাকো, চলে গেলাম। সব মেয়ে এক হয় এটা আমি বলবো না, কিন্তু এমন অনেক মেয়ে আছে বেটার অপশন পেলে অতীতকে ভুলে যায়। আসলে আমরা মানুষরাই এমন, কয়লা খুঁজতে গিয়ে আসল হিরেটাকে হারিয়ে ফেলি, তারপর আবার ফিরে পাওয়ার জন্য আমরাই আফসোস করি।